ইফ আই নিড ইউর অ্যাড্রেস আই উড কাম। যদি আমি তোমার ঠিকানা জানতাম আমি আসতাম। তারপরে বাক্যটা দেখো, ইফ আই হ্যাড নোন ইউর অ্যাড্রেস, যদি আমি তোমার ঠিকানা জানতাম আই উড হ্যাভ কাম, আমি আসতাম। দুইটা সেন্টেন্সেরই বাংলা সেম। যদি আমি তোমার ঠিকানা জানতাম তাহলে আমি আসতাম। তো এখন কোনটা কখন ব্যবহার করব আমরা ছোট একটা এক্সাম্পল দেখি। এখানে আমি দুইটা ব্যক্তিকে লিখলাম, কেরামত, মেরামত। ওকে, তো দেখো মেরামত কেরামতকে ফোন করছে, বলছে, তুমি আমার বাসায় আসো, তুমি আমার বাসায় আসো। এখন ওর বাসা চিনে না, বলছে আমি যদি তোমার বাসা চিনতাম বা আমি যদি তোমার ঠিকানা জানতাম তাহলে আমি আসতাম। তখন কি বলবে, ইফ আই নিউ ইউর অ্যাড্রেস আই উড কাম। যদি আমি তোমার ঠিকানা জানতাম আমি আসতাম। তখন প্রেজেন্টেও বলতেছে, ওকে প্রেজেন্ট টাইম, ওকে যখন কল করছে বলছে তুমি আমার বাসায় আসো, বেড়াতে আসো। বলছে আমি যদি তোমার ঠিকানা চিনতাম বা আমি তোমার ঠিকানা জানতাম আই উড কাম, আমি আসতাম। ওকে, এরপরে দেখো এই কেরামত তার পরের দিন ওর বাসায় গেল, এর পরের দিন। ওকে, এখন ও বলতেছে তুমি তো গতকাল আসতে পারলে না, তোমাকে ফোন করলাম। এখন ও কিন্তু ওর বাসা চিনে গেছে, তখন ওকে বলতেছে যদি আমি তোমার বাসা চিনতাম তাহলে আমি আসতাম। তাহলে চিনে যাওয়ার পরে যখন বলবে যদি আমি আগে চিনতাম তাহলে আমি আসতাম, এটা অতীতে বলতেছে। এটা হচ্ছে বর্তমানে বলতেছে যদি আমি চিনতাম তাহলে আসতাম। আরেকটা হচ্ছে যে ও চিনে গেছে, ওর কাছে চলে গেছে, তখন সে বলতেছে যদি আমি সেদিন চিনতাম তাহলে আমি আসতাম। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ আই হ্যাড নোন ইউর অ্যাড্রেস, যদি আমি তোমার ঠিকানা জানতাম আই উড হ্যাভ কাম, আমি আসতাম। ওকে, দ্যাটস অল। আই হোপ ইউ আন্ডারস্টুড অল।